হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো এখন হচ্ছে ঘরে ঘরে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর দেখা দিচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে। আর মুখের একটু রুচি ফিরিয়ে আনার জন্য তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে নিতে পারো। আর দেখো আমি এখানে বেগুন আর হচ্ছে টমেটো গুলোকে পুড়ে নেব। আর তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করতে পারো। আমার তো ভালো লাগে কাঁচা লঙ্কাটাই, ওর জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করব। আমার এক পাশে পোড়াটা কমপ্লিট হয়ে গেছে, আমি উল্টে আরেক পাশটা পুড়ে নেব। দেখো উল্টে পাল্টে পুড়ে নেব ভালো করে, যতক্ষণ না জল বেরোচ্ছে বেগুন থেকে আর হচ্ছে টমেটো থেকে, ততক্ষণ আমি ভালো করে পুড়ে নেব। আমার বেগুনের এই পাশটা পোড়া হয়ে গেছে, এবার উল্টে আমি ও পাশটা পুড়ে নেব। এবার আমার রেডি কমপ্লিট। এবার আমি ধুয়ে কষা চাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব আমার টমেটো মাখা রেসিপি আর হচ্ছে বেগুন পোড়া মাখা রেসিপি। তোমরা চাইলে একসাথেও মাখতে পারো। এখন এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার ধোয়ার পালা কমপ্লিট। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর একটু পরিমাণ মতো লবণ নেব। এই সমস্ত মিশিয়ে আমি একটু হালকা একটু সরিষার তেলও নেব। সরিষার তেল না নিলে ভালো লাগবে না, একটু নিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার মাখার প্লা কমপ্লিট। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব আমার টমেটো বেগুন পোড়া মাখার রেসিপি। আর তোমরা এটা রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। কার কার এই রেসিপিটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা। আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল।